আত্মবলে বলিয়ান হওয়ার পরেই আসে ইফতার। এখানে আমি একটু বলে রাখি, হাকিকতে হইল সেহরির আগে ইফতার করতে হয়, সেহরির আগে ইফতার। আর মেজাজিতে আনুষ্ঠানিকতা হলো আগে সেহেরি পরে ইফতার। এখন এই ইফতার কাকে বলে? ইফতার বলতে মেজাজিতে আমরা বুঝি, আমার মা বোনেরা সমাজে যে আমরা মেজাজি ইফতার করি, সেটা কি? আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, ঘুমনি, ছোলা, মুড়ি, ধইনা পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, সর্ষের তেল, শাহি জিলাপি, ছোটো ছোটো বুন্দি, হ্যাঁ, এগুলা মিক্স কইরা ডইলা, আবার রুয়াবজা শরবত এটাও আছে, খেজুর, আপেল, আনার কিংবা মালটা, হ্যাঁ। আবার ডাক্তার সাহেবরাও বৈশা বৈশা অনেক সময় কয় আপনার এই ঘাটতি, আপনি এই খাবেন, ওই ঘাটতি, এই খাবেন, ওই খাবেন, সাস্টেন, এই সব অনেকভাবে বোঝায়। তাহলে এই যে এটি হলো মেজাজি ইফতার। আচ্ছা, এই ইফতার বানান যায় তাও তেলে বাইজা আগুনে পুইরা, আবার অনেক সময় বাজবার যায় পুইরা যায়, কয় কী হয়েছে? কয় ইফতার পুইরা গেছে, কয় না মা বোনেরা? অনেক ঘটনা ঘটছে এরকম, আমি নিজে আমার জীবনেও ঘটছে। কী হয়েছে? কয় কি ইফতার পুইরা গেছে গা। ইফতার আবার পুরে কেমনি? ইফতার তো পুরার জিনিস না, আজকে খায় পারি না ইফতার। তা অনেক জায়গায় দেখি চাইল বাজা দেও ইফতার করে, এক এক এলাকায় এক এক। এটা হলো মেজাজি ইফতার, এটা বানানো যায়। আবার এই ইফতার রোজাদারে দুপুর থেকে বানান শুরু করে, 2টার পরের থেকে প্রতি বাড়িতে খুব ব্যস্ততা চলে, তারা দুম ফালানের টাইম পায় না ইফতার বানানের ইয়ে। অনেক সময় ইফতার বানান লেট হইলে ঝগড়াঝাটিও লেগে যায়। আবার ইফতারে এমন আছে যে ফল একটা কম হইছে, এই এক টুকরা ফলের লেগে ইফতারের পরের থেকে সেহেরি পর্যন্ত ঝগড়াই চলছে। আসলে এটা হলো মেজাজি আনুষ্ঠানিকতা, এটা মূল না। কিন্তু হাকিকি ইফতার কি? হাকিকি ইফতারটা কাকে বলে? মহানবীর হাদিস শরীফে মহানবী বলছে যে ওই বান্দাই, ওই উম্মতি আমার কাছে অধিক প্রিয়, এবং আল্লাহ রাব্বুল আলামিনও বলতেছে ওই বান্দা আমার কাছে অধিক প্রিয় যে যত তাড়াতাড়ি ইফতার করে। যে যত তাড়াতাড়ি ইফতার করতে পারে সে আমার কাছে তত প্রিয়। ওখানে আপনি যদি এই হাদিস, এই কোরআনের দর্শন আপনি মেজাজি রোজায় খাটান, তাইলে দেখা গেছে ভোরবেলায় খাইছেন, 9টার সময় উঠে ইফতার শুরু করে দিলেন। আল্লাহ কইছে যে যত তাড়াতাড়ি ইফতার করা পারে সে আমার কাছে তত প্রিয় হইব। এটা মেজাজির সাথে যায় না, এইটার দর্শনটা সে হাকিকি রোজার সাথে, হাকিকি সিয়ামের সাথে, যেটা আত্মসংযম, দেহ সংযম না, আত্মসংযম। সেই হাকিকি কেমনে? যে ইফতার মানে হচ্ছে খান্নাসরূপী শয়তানকে মুসলমান করে ফেলা, মানে আমার যে মন কামনা, মনের মধ্যে যে কামনা, এই কামনাযুক্ত মনটাকে মুসলমান করা হচ্ছে হাকিকি ইফতার। খান্নাসরূপী শয়তানকে মুসলমান বানানো অথবা তাড়িয়ে দেওয়া, নফস থেকে বের করে দেওয়া, এইটা হচ্ছে হাকিকি ইফতার। এই ইফতার যে যত তাড়াতাড়ি করতে পারে রবের কাছে সে তত প্রিয়। এখন আপনি এটা যৌবনকালে কইরা ভালাইছেন এই ইফতার, আপনি রবের কাছে তত প্রিয়। আপনি এটা যৌবনকাল আসার আগে কইরা ভালাইছেন, আরও প্রিয়। আপনি বৃদ্ধকালে করছেন, আরও প্রিয়। আপনি মৃত্যুর এক মুহূর্ত আগে করতে পারছেন এই ইফতার, আরও ভালো। মানে যে যত তাড়াতাড়ি, এই যে হাকিকি দর্শনের সাথে মিলে যে ইফতার কি। তা এখন আমিত্বকে ত্যাগ করাই হচ্ছে হাকিকি ইফতার। খান্নাসরূপী শয়তান থেকে মুক্তি নেওয়াই হচ্ছে হাকিকি ইফতার। খাজা বাবা বলতেছেন
কুতুবুদ্দিন জানিয়া রাইখো, জাকাত দুই প্রকার, একটা মেজাজি মালের জাকাত, একটা হলো আমিত্বের জাকাত। হাকিকি যারা জাকাত দানকারী, আল্লাহর যারা সাধক, যারা ওলি, আর মেজাজি যারা, তাদের মধ্যে এই তফাৎ। মেজাজি জাকাতের সিস্টেম হইল যে 100 টাকার মধ্যে 97.5 টাকা নিজের লেগা রাখো, 2.5 টাকা গরিবরে দেয়া দাও। আর হাকিকিতে হচ্ছে যে 100 টাকার মধ্যে 2.5 টাকা নিজের লেগা রাখো আর 97 টাকা বিলায়া দাও। এই দর্শন সমস্ত নবীর মধ্যে পাবেন, সমস্ত ওলির মধ্যে পাবেন, সমস্ত রসুলের মধ্যে পাবেন। যারা ওলিয়ে কামেল চায়া দেখেন যায়া যে তারা তাই করছে। মহানবী তো সবচেয়ে বেশি করছে, মহানবীর বংশধর আলে রসুল পাক পাঞ্জাতন বেশি করছে। মহানবী জাজিরাতুল আরবের সেরা ধনী মা খাদিজাতুল কুবরাকে বিবাহ করেছেন এবং মহানবীর বাপদাদারা আরবের শাসনকর্তা, তাহারা রাজ পরিবার, সম্পদশালী, কিন্তু মহানবী এই সমস্ত সম্পদ বিলি করে দিছে। মহানবী পর্দা গ্রহণের সময় মাত্র 5 কেজি জব, 2.5 কেজি জৈতুনের তেল এবং একটি আশা মোবারক, কম্বল মোবারক, দয়ালের ব্যবহৃত এই পাওয়া গেছে, কোনো সহায় সম্পদ পাওয়া যায় নাই। তাহলে এত সম্পদ মহানবী কি করলো? সমস্ত সম্পদগুলা এই গরিব দুঃখী মানুষের মধ্যে, গরিব দুঃখী সাহাবিদের মধ্যে, গরিব দুঃখী মুসলমানদের মধ্যে আল্লাহর হাবিব বিলি করে দিছে, তাদেরকে খাওয়ায়া, তাদেরকে বাঁচায়া রাখছে। এই দয়া করছে, নিজে নিঃস্ব হইয়া আরেকজনকে দাঁড় করায় দিছে। এটা হলো মহানবীর দর্শন। এই পালন করই না কয়জন আছে? ওয়াজ করন যায় কানে হাত দিয়া, লাখ টাকা ছাড়া ওয়াজ আহে না, হ্যাঁ আবার এই দর্শন প্রচার করব, তাই তো হ্যাঁ পয়লা ধরা খাইব, সেই পয়লা ধরা খাইব। তাহলে এই যে সিয়াম আর এই যে জাকাত, এখন ইফতার করলেন আমিত্ব ত্যাগ, তাহলে আমরা কি পাইলাম? জাকাতও পাইলাম, সেহরিও পাইলাম, ইফতারও পাইলাম। তাহলে জাকাত, সেহরি, ইফতার, তারপরে কি থাকে? তারপরে থাকে কদর। কদর মানে কি? আত্মদর্শন। যখনই এই নফস থেকে খান্নাসরূপ ইফতার হইয়া যাইব, সেহরি হইয়া যাইব, তখন এই নফস থেকে যখন খান্নাসরূপী শয়তান মুসলমান হয়ে গেল, তারাইয়া দিলাম, বের হয়ে গেল, তখন তো আমি একা। তখনই আত্মদর্শন মানে কদর। কদর মানে কি? কি বলতেছে কদরের সম্পর্কে? কদর শব্দের অর্থ আত্মদর্শন। আল্লাহ পাক সূরা কদরের রাতে কি নাজিল করে? রু নাজিল করে। আর এই চক্রান্তকারী যে মৌলবাদীর গোষ্ঠী, এরা কি করছে? এই কদরের রাত্রে এরা অনুবাদ করে থুইছে, কোরআন নাজিল করে। আমি এখন সূরা কদরটা পড়ি, আপনি দেখেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিনাল ফিশার, তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ। কোরআন শব্দটা এই সারা আয়াতের মধ্যে নাই, সূরার মধ্যে নাই। আছে কি? রূহ। ইন্না আনজালনা, ইন্না মানে নিশ্চয়ই আমরা, ইন্নি বলে নাই, নিশ্চয় আমি বলে নাই, ইন্না বলছে নিশ্চয় আমরা। আনজালনা নাজেল করি, জাআলনা মানে নাজেল করা, আনজালনা নাজেল করি। ইন্না আনজালনা হু ফি লাইলাতুল কদর, হু ফি লাইলা, কদরের রাতে। কদর শব্দের অর্থ কি? কদর মানে কি? আত্মদর্শন। কদর মানে কি? শক্তিশালী রজনীকে বলা হয় কদর। শক্তিশালী রজনী, যেই রাত অনেক শক্তিশালী। রাত শক্তিশালী কেন? দিন কেন শক্তিশালী না? কোরআন নাজিল হইল রাতে, মহানবী মেরাজে গেল রাতে, কদর হয় রাতে, রু নাজিল হইল রাতে, কদরের রাতে। সব রাতে কেন? এই রাতের রহস্যটা কি? কারণ দিন আর রাতের মধ্যে আসমান জমিন তফাৎ। কীরকম? দিনের বেলায় আপনার চোখের সামনে সমস্ত কিছু স্পষ্ট,
সব দেখা যায়। কিন্তু রাত এমন একটা জিনিস যে আপনি রাতের বেলায় যদি আপনার গাছের ফলে ভরপুর থাকে, যেরকম একটা আম গাছ অনেক আম ধরছে ফলে ভরপুর, কিন্তু রাতের বেলা আপনার চোখের সামনে আম গাছ আছে, ফলও আছে, কিন্তু দেখার উপায় নাই, কারণ অন্ধকারে ঢাইকা দেয় ফলগুলারে, ফুলগুলারে, গাছটাকে। তো ঠিক মানুষের হৃদয়ে অনেক কামনা বাসনা, মোহের অনেক স্বপ্ন, অনেক ইচ্ছা, সেগুলা দিনের বেলার মতো স্পষ্ট থাকে, যে তারা দেখতে পায়। যখনই মুর্শেদ রসুল সেই মনের উপরে তার একটি আল্লাহর হাবিব, আল্লাহর রসুলের দ্বারা আল্লাহ নিজে রব্বুল আলামিন সেই অন্তরটার উপরে, সেই মনের উপরে একটি রহমতের চাদর, কালো পর্দা দিয়া দেয়, তখন তার এই সমস্ত লোভ মোহগুলা ঢাইকা যায়। সে আর ওই লোভ মোহের কোনো বস্তু দেখতে পায় না, কামনাগুলা ঢাইকা যায়। তখন তার উপরে রব্বুল আলামিন রহিম রূপ ধারণ কইরা সেই রু নাজিল করে। এর জন্য বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি শক্তিশালী রজনীতে, ইন্না নিশ্চয় আমরা নাজেল করি শক্তিশালী রজনীতে। কি নাজেল করে? লাইলাতুল কদরে। এই লাইলাতুল কদরে কি জানো? এই শক্তিশালী রজনী কি বলতাছে, আল্লাহ প্রশ্ন করতেছে। লাইলাতুল কদরে খায়রুম, খায়র মানে কল্যাণ, খায়রুম মিন হইতে, মিন শব্দের অর্থ হইতে, আলফি শার, আলফ মানে হাজার, আরবিতে হাজারকে বলা হয় আলফ, শকে বলা হয় মিয়া, মিয়া মানে 100, আলফ মানে হাজার, আলফ, আলফ শাহার মানে হাজার, শাহার মানে হচ্ছে মাস। ইয়ম বলে নাই যে 1000 দিনের থেকে উত্তম, বলছে 1000 মাস থেকে উত্তম। 1000 মাস থেকে উত্তম কি? কদরের রাত। কেন উত্তম? তানাজ্জালু, এই কারণে তানাজ্জালু, আমরা নাজিল করি, মালাইকাতি, সমস্ত ফেরেশতাদেরকে, মালাইক বলে নাই, মালাইক মানে একজন ফেরেশতা, মালাইকাতি মানে সমস্ত ফেরেশতাদেরকে, ওয়া এবং রূহ নাজিল করি। তাহলে কদরের রাতে কি নাজিল হয়? রূহ নাজিল হয়। মোল্লারা বানায় দিছে, অর্থ লিখে দিছে কোরআন নাজিল। কোথায় কোরআন আর কোথায় রূহ? রূহ আর কোরআন কি এক? রূহ, কোরআন তো আরবি বলতাছে, কোরআন, এই কোরআন হচ্ছে আরবি, কোরআন এই বলতাছে আরবি কোরআন, আরবের চতুর্পাশের এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী, আরবিতেই কোরআনেই বলতাছে। কিন্তু রু কি আরবি? কোরআনে কোথাও বলছে রু আরবি? না, রু হচ্ছে নূর, জাত নূর, খোদা নিজে, রব্বুল আলামিন নিজে। তানাজ্জালু মালাইকাতে, আমরা নাজিল করি ফেরেশতাদেরকে, সমস্ত ফেরেশতাকে। রু নাজিলের আগে ওই সাধকের নফসের উপরে কি নাজিল হয়? সমস্ত ফেরেশতারা। তার মানে কেন? রুকে গার্ড দেবার জন্য। তাহলে একজন মুমিনের কাছে সব ফেরেশতারা থাকে, তার মানে জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, এরা সবাই একজন মুমিনের সেবক, একজন ওলির সেবক, একজন ওলির গোলাম, একজন রসুলের গোলাম, একজন রসুল এবং নবীর আজ্ঞাবহ গোলাম। সব সময় তারা রসুল এবং নবীর এবং মুমিনের গোলামিতে সব সময় থাকে। এই যে সূরা কদরে বলতাছে আমরা সমস্ত ফেরেশতাদের নাজিল করি। এর লেগা খাজা বাবাই কইছে, খাজা হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বুল্লাহ শাহেন শাহুল আফতাবুল সুলতানুল হিন্দ হজরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, এই জিব্রাইল সব সময় আমার ঘরের দরজার চৌকাঠের মধ্যে কি করে? সালাম দেয়, সালাম করে, সেজদা দেয়, সকাল সন্ধ্যায় সেজদা করে। কার চৌকাটে? খাজা বাবার ঘরের দরজার চৌকাটে। এর জন্য কালাম ও আসাল্লাহর ওলি যে শুনি কাওয়ালিতে হজরত নুসরাত ফতে আলী খান গাইতেছে, ইয়ে আস্তা
ये किसकी है ये आस्ताना শাহে জিলান কা, এইটা দেখো কার আস্তানা শাহে জিলান। কৌসে পাক আব্দুল কাদের জিলানি, सिर झुकाते हैं সারে মালাইক, সমস্ত ফেরেশতারা এই চৌকাটে সব সময় সেজদা মাথা ঝুঁকায়া রয়েছে। তাহলে এই ফেরেশতারা রু নাজেল হওয়ার আগে ফেরেশতাদেরকে নাজেল করে, তারপরে রু, কারণ রুকে গার্ড দেবার জন্য ফেরেশতা সব সময় ডিউটিরত থাকে। তাইলে কদরের পরেই রবের দিদার হয়ে গেছে, আত্মদর্শন হয়ে গেছে, নিজেকে দেখা ভালাইছে, রবকে দেখা ভালাইছে, এর থেকে আনন্দ আর নাই। খুশি, যখনই এই খুশি তখনই আসে ঈদ, ঈদ মুবারক। তার জন্য ঈদ, যার কদর হয়েছে, যার মধ্যে রু নাজেল হয়েছে, তার জন্য ঈদ। আর মেজাজিতে যে রোজা রাখে নাই হের সবচেয়ে বেশি ঈদ। যে রোজায় একটাও রাখে না, মানে না খায় একদিনও থাকে না, হ্যাঁ মার্কেটে 15 দিন পর্যন্ত খালি জুতা, রোজাদার জুতা কিনবার লেগে 3-4টা মার্কেট ঘুরে। পাঞ্জাবি কিনে নিলে, এক পাঞ্জাবি কিনে নিলে কতটি মার্কেট আর কতটি দোকান যে ঘুরে। কি ঈদের পাঞ্জাবি, এটা মেজাজি। ওই ঈদের ওই খুশি পাঞ্জাবি বিন্দু না, খুশি অল্প একটু। আর যে রোজাদার, যে কদর যার হয়েছে, তার খুশি অনন্তকাল, সে নিজেই আনন্দ হয়ে থাকে, সে আনন্দময়, আনন্দ বিলি করে। ওই আনন্দ আপনি সিনেয়া কেমনে নিবেন, সম্ভব? বাবা জাহাঙ্গীর বলেছে, গায়ের জোরে গুন্ডা অঞ্জা, গুরু হওয়া যায় না, গুরু গুরু বানায়। যদি কেউ আল্লাহর ওলির শিষ্য হইতে পারে, ওই আল্লাহর ওলি তাকে গুরু বানায় দেয়। যে শিষ্য হবে, যে গোলাম হবে, সেই একদিন আঁকা হবে। গোলামি যে হইতে পারে না, আঁকা হইব কই থিকা? শিষ্যই যে হইতে পারে না, সে গুরু হবে কই থিকা? তে মন তো আমার সবসময় মাস্টার। প্রতিটা মানুষের মন হইল মাস্টার, সে শিষ্য হইতে চায় না, সে মাস্টারি করতে চায়। এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে, মাস্টারি করো না, ছাত্র হও। মাস্টারি করো না, ছাত্র হও। মন শুধু মাস্টারি করবার চায়। এই যে বিষয়গুলো, রোজার মূল হাকিকত সমাজের বুকে আজকে নাই। আমরা কি মনে করি যে রোজার মধ্যে কত প্রকার কি যে বলে আপনি দেখেন, রোজাদার ইমন ডরায়, ভাত খায় না আল্লাহর বান্দায়, নবীর উম্মতে ভাত এমন ডরায়। আচ্ছা বলেন তো, ভাত খাওয়া কি, ভাত কি নাজায়েজ কোনো জিনিস, হারাম কোনো জিনিস? আল্লাহ বলছে হারাম থেকে বিরত থাকো, সংযম করো হারাম থেকে। আল্লাহ যেটা নিষেধ করছে সেইখান থেকে সংযম হওয়া। কারণ মানুষ জন্মগতভাবেই লুবি। কোরআন বলতেছে সূরা মারেজে, ইন্নাল ইনসানা খুলিকা হালুবান, সূরা মারেজের 19 নম্বর আয়াত। আমি মানুষকে সৃষ্টি করছি জন্মগত লুভি। আচ্ছা, তারপরের আয়াত 20 নম্বর আয়াতে বলতেছে আমি মানুষকে সৃষ্টি করছি অধৈর্য দিয়া। 21 নম্বর আয়াতে বলতেছে সূরা মারেজের 70 নম্বর সূরা মারেজ 21 নম্বর আয়াতে বলতেছে আমি মানুষকে সৃষ্টি করছি সে কৃপণ। তাহলে এখানে 3 গুণ অলরেডি মানুষ জন্মগতভাবে, না মানুর কথা কয় নাই, মানুষের কথা কইছে, ইনসানের কথা কইছে। যে ইনসান জন্মগতভাবে লুবি, ইনসান জন্মগতভাবে সে অধৈর্য আর অস্থির, ইনসান জন্মগতভাবে সে কৃপণ। তাহলে 3 গুণে হেনে, আরও অনেক গুণ আছে, অন্য সূরায় কই দিমনি। তাইলে আপনি দেখেন, যেই মানুষ জন্মগত লুবি, যায় 22 নাম্বার আয়াতে কইছে ইল্লাল মুসাল্লিন, যে মুসল্লি সে নয়, মুসল্লি সে লুবিও না, মুসল্লি সে কৃপণও না, মুসল্লি সে অধৈর্যও না। আবার আল্লাহ কুরআনে সূরা বাকারায় কইতেছে যে তোমরা আমার কাছে সাহায্য চাও। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আমানুকে বিশ্বাসীকে বলতেছে, বেসাবরে, বেশহীদ সাবরে ওয়াসসালাত, আমার কাছে সাহায্য চাও। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু নাস্তাঈনু, আমার মোস্তানি সাহায্য চাও। বেসাবরে, বেশহীদ সাবরে ধৈর্য,
ওয়াস-সালাত এবং সালাতের শহীদ। ধৈর্য এবং সালাতের শহীদ রবের মস্তানি সাহায্য চাইতে বলেছে রব। শর্ত জুইরা দিছে দুইটা, কি যে সালাত এবং সবুর দুইটার মাধ্যমে সাহায্য চাইতে হবে। এখন মানুষ কি করে, ভাত রে খাওয়া এমন ডরায়, ভাত খামো না রোজা ভাঙ্গা যাইব। কিন্তু এই লোকই কি করতেছে, যায়া দেখেন বাজারে, দোকানে, মার্কেটে, যেহেনে যাইবেন আপনি, যে ছোটোখাটো ব্যবসা করে, ফুরুলি এই যে বেগুনি টেগুনি বিক্রি করে, পেঁয়াজু বিক্রি করে, এইগুলা বিক্রি করে, সবাই না, অধিকাংশ মানুষ, কিছু মানুষ তো ভালো আছে, সবাই না, অধিকাংশ মানুষ তেলটা ব্যবহার করতেছে 2 নাম্বার ভেজাল, যেটায় মানুষের রোগ সৃষ্টি করতেছে। ওইখানে ভেজাল কেমিক্যাল রং মিলাইতেছে এবং বাসি খাবার টাটকা খাবারের লগে মিলাইয়া বিক্রি করতেছে। আবার কি করতেছে, 5 টাকার জিনিসের রোজা আইছে দেখে 10 টাকা বানাই দিতেছে। আবার ভিড় বেশি থাকলে দাম বাইরা যায়। আমাগো দেশে যেরকম গাড়ি রাস্তায় জ্যাম হইলে গাড়ি ভাড়া বাড়ে, জিনিসপত্রে ভিড় বেশি হইলে জিনিসের দাম বাড়ে, দোকানে কাস্টমার বেশি হইলে কাপড়ের দাম বাড়ে। মানে যেহেনেই বেশির আগমন ওহনেই দাম বেশি। অথচ ইসলামী দর্শনে হওয়া উচিত ছিল যখনই বেশি হবে একটু খুব মানে কাস্টমার বেশি হলে দাম কমে, অনে তাই বলে দাম বেশি হলে ভাড়া কমবো, এটা আমি কই নাই, ওইটা হিসাব আলাদা। তো এখন এরা কি করে, ভাত খায় না, খুব ডরায় আল্লাহরে, কিন্তু 2 নাম্বারই করতে ডরায় না। আল্লাহ 2 নাম্বারই মানা করবার মানা করছে। আল্লাহ তো কয় নাই ভাত খাইস না, 2 নাম্বারইটা করিস না, মানুষের কষ্ট দিস না, মানুষের ক্ষতি করিস না, সৃষ্টির ক্ষতি করিস না, এইটা কইছে। আচ্ছা, রোজাদার খুব সাবধান, সে পানি খায় না, পানি খেলে রোজা ভাঙ্গে যাব, খবরদার। আল্লাহকে সে অনেক ডরায়, এত ভয় পায় সে আল্লাহ রাব্বুল আলামিনের। পানি বোতল ভরা সামনে থাকে তাও হ্যাঁ পানি খাইব না, ভাত খাইব না, ফল ফলা খাইব না। হ্যাঁ কি করে, মার্কেটে যাইবেন আপনি কাপড় কিনবার, আরে রোজাদার যে বেচে কাপড় হেও রোজাদার, যে কিনে হেও রোজাদার, কিন্তু 2 জনই টেনশনে থাকে। একজন হইলো কেমনে বেশি লইব এই টেনশন, আরেকজন হইলো আমারে ঠকাইলো এই টেনশন। দাম লয় 1 নাম্বার কাপড়ের, কাপড় দেয় 2 নাম্বার। যেই কাপড়টা 100 টাকা গজ, ওই কাপড়টা আমারে যদি আমি না বুঝি, বেশিরভাগ মানুষই তো সহজ সরল বুঝে না, ওই কাপড় রাইখা দেয় 400 টাকা গজ। এরকম ফাঁসা আমি নিজেই ফাঁসছি। 250 টাকা গজের পাঞ্জাবির কাপড় কিনা আনার লাগছে আমার 550 টাকা গজ। তা আমি আমার পাক্কা মুসল্লি দেখে গেছি, এইরকম দাড়িওয়ালা, এইরকম চুল টুলালা, পাগড়ি বান্দা, মাথায় টুপি, পাঁচকল্লি, পাঞ্জাবি পরা। তা আমি মনে করছি আমিও তো এক মোল্লা, নেককার লোক গেছি। পরে নেককার লোকে যে আমার এইরকম একটা ছেঁচা দিয়া দিব আমি তো টের পাই নাই। যখন আমি দুয়ে গেছি, দর্জিও কয়, আবার আমাদের পরিচিত কাপড়ের ব্যবসায়ী ইসলামপুরের আছে, কয় ভাই এটা তো 250 টাকা গজ, আপনি 550 টাকা গজে কি সুতা কি দিয়া বানাই না, এত দাম হইব কেন? এটার মধ্যে কি আছে যে এইরকম দাম হবে? তাহলে আমি বুঝলাম যে ওইটা হইলো লেবাজ ব্যবহার করছে, কিন্তু ওর বাইরে লেবাজ আছে কিন্তু ভিতরেও ধোকাবাজ। বাইরে লেবাস, ভিতরে ধোকাবাজ। তাহলে আল্লাহ পানি থেকে বিরত থাকে আল্লাহর ভয়ে, কিন্তু মানুষের ঠকানোর থেকে বিরত থাকে না। থাকে ভেজাল মাল বিক্রির থেকে বিরত থাকে না, লোভের থেকে বিরত থাকে। রোজার মাসে সবাই অধিক লোভী হয়ে যায়, কারণ রোজার মাসে ঈদ আছে, ঈদে খরচ বেশি, ঘুষখোরের ঘুষ খাওয়া বাইরে যায়, হ্যাঁ, চান্দাবাজের চান্দার পরিমাণ বাইরে যায়, ইয়েগো যে ইনকামের যারা নাকি এমনি রাস্তাঘাটে ব্যবসা বাণিজ্য করে হ্যাগো সব জিনিসের দাম বাইরে যায়, সমস্ত কিছু বাড়তি, গাড়ির ভাড়া বাইরে যায়। এমন দেশে বাস করি যেই দেশে 26,000 থেকে গাড়ির ভাড়া 1.5 গুণ হওয়া শুরু করে। ঈদে মানুষ এমনিই তো চাপে থাকে, যে পরিমাণ ভাড়া বাড়ায়, আর 26,000 থেকে শুরু করে ঈদের পরে 3 দিন পর্যন্ত গাড়ি ভাড়া বাড়তি থাকে। তাইলে এরা আবার রোজাদারও,
দিয়ে দোহাই দিতেছে রোজা, রোজা দেখে বাইরে গেছে গা। ও তাহলে প্যাসেঞ্জার বেশি, ভাড়া এত বাড়তি কেন? মুখে মুখে এন থেকে গেলে বিরত থাকে না, যে লুপ থেকে বিরত থাকি না, পানি খায় না, ডরায় আল্লাহরে, যে কত ডরায়, ভারী ডর আল্লাহরে তারা। পানি তো ডরের ঢেলায়, পানি খাইলে সমাজের কারো ক্ষতি হয় না, মানুষের ক্ষতি হয় না, সৃষ্টির ক্ষতি হয় না, কিন্তু এইগুলা করলে ক্ষতি হয়। এইগুলার থেকে সরেন, এগুলার থেকে কেউ সরতে পারতেছে না, কিন্তু ভাতের থেকে সইরা রয়েছে, পানির থেকে সইরা রয়েছে, ফল ফলাদি খায় না। আচ্ছা যান হসপিটালে, এ আরও বড় আতঙ্ক, টেস্টের উপরে টেস্ট, যেখানে দরকার আছে ওহনও টেস্ট, যেখানে নাই ওহনও টেস্ট। কেন? কমিশনের জন্য। এমন একটা সেক্টর আছে, শিক্ষা খাতে যাইবেন, শিক্ষকরা হলো মানব সৃষ্টির কারিগর, গুরুরা, তারা যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যায় মানুষ যাইব কই? তারাই তো এখন দুর্নীতি। মানে মাদ্রাসা খুলে ব্যবসার লিগা, স্কুল খুলে ব্যবসার লিগা, দুহাই হলে আমরা শিক্ষা দিই, শিক্ষা দেয় এটাও সত্য, কিন্তু মুনাফাটাও অতিরিক্ত করে, সহনীয় না। তাহলে মানুষ কোনোখানেই তো শান্তিতে নাই। এখন রোজার মধ্যে তারা কেউ কাম থেকে সইরে আসতে পারতাছে না। আচ্ছা, আর একটা সুন্দর বিষয় মালিক মনে করাই দিল, সেইটা হইল সবাই আলেম রাই যে এই শুক্রবারও আমাদের মৌলানা সাহেব ওয়াজ করলেন, শাহরুর রমাদান। শাহর মানে মাস, রমাদান মানে রোজার মাস। আপনার খারাপ লাগতেছে না তো? শাহরুর রমাদান, আত্মসংযমের মাস। এই মাসেই আল্লাহ রাব্বুল আলামিন খান্নাসরূপী শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলেন, জাহান্নামের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, জান্নাতের 8টি দরজা সব খুলে যায়, রহমতের দরজা খুলে যায়। সব ঠিক কইছেন, সত্য। কিন্তু এটা কি মেজাজি না হাকিকি? এটারও তো দিক। যদি শয়তান আল্লাহ বাইন্দেই ফেলায় শিকল দিয়া, তে তো শয়তান বন্দি। আপনারাই কোন রোজার মাসে শয়তান শিকল দিয়া বন্দি থাকে, তাকে বেঁধে ফেলা হয় টাইট করে। এখন কে বান্ধে এইটা একটা জানার বিষয়, আর কি রকম করে বাঁধলো ওইটাও একটা জানার বিষয়। কেমনে দেখেন, রোজার মাসে আপনি টিভি চ্যানেলের খবরগুলার মধ্যে, পত্রিকার মধ্যে পাইবেন অমুক জায়গায় মার্ডার। এমন কোনো রোজার মাস আছে যে এই রোজার মাসে মার্ডার হয় না? আছে, খুনাখুনি আছে। আচ্ছা, তে আমরা জানি পৃথিবীতে যত প্রকার আকাম কুকাম আছে সব কে করে? খান্নাসরূপী শয়তানে করে। ও ছাড়া অন্য কেউ করে না কুমন্ত্রণা। এখন এই খান্নাসরূপী শয়তান রে আল্লাহ কি খালি মুসলমান দেশের লেগা বান্ধা রাখে? মুসলমানগুলো লেগা বান্ধা রাখে না, সারা পৃথিবীর মানুষের জন্য বান্ধে। যদি সারা পৃথিবীর মানুষের জন্য শয়তানকে শিকল দিয়ে আল্লাহ বান্ধে, তাইলে এই যখন যেরকম রাশিয়া আর ইউক্রেন লাগছে, আল্লাহ দিলে বম্পিং হইবার লইছে, তাই না? এই যে মানুষ মরে, এইটির কে দায় নিব? শয়তান না বলে বান্দা। আচ্ছা, ওরাই ইহুদি করবার পারে। মুসলমান রাষ্ট্রে যান, সিরিয়ায় যান, বম্পইরা মানুষ ডেলি মরতাছে। ইয়ামেনে যান, কঙ্কালয়ে মরতাছে, ডেলি মরতাছে। রোজার মাসে বম্পিং তো বন্ধ নাই, মারপিট তো বন্ধ নাই। আচ্ছা হ্যাগো বাদ দেন, আমাগো সোনার বাংলাই আহেন, আমাদের যে দেশ মাতৃভূমি, সেই দেশে প্রত্যেক বছর আমরা খবরের মধ্যে দেখি, নয় 20 রোজায়, নয় 27 রোজায়, বিভিন্ন দিনে মার্ডার হইছে, গুলি করে মেরে হালাইছে। আচ্ছা, এই যে ভেজাল জিনিসপত্র বিক্রি, এই যে মানুষকে ধোঁকা দেওয়া, এই যে মানুষকে ঠকানো, এই যে মানুষের সাথে প্রতারণা, শয়তানরে যদি আল্লাহ বাইন্দেই ভালাইটি করে কারা? শয়তান তো বান্দা। তাইলে এগুলা করলো কে? এই যে ভেজাল মাল যে বিক্রি করে, খেজুরে ভেজাল, ছোলায় ভেজাল, চিনিতে ভেজাল, আবার দাম আসমান ছোঁয়া, তাই না? মাছে ভেজাল, ফরমালিন দিয়া থুইছে। অহনে তো আবার দিয়ে বলে গুছতেও বলে কেমনে ওজন বাড়ানোর লেগে কি কি ঢুকায়। তাইলে এই যে ভেজাল, অথচ মাথায় টুপি আছে, চাপায় দাঁড়িয়ে আছে, কাটতে আছে।
তাহলে এইগুলা কে দেখব, কারা দেখব, কোথায়? সেই একটা জিনিস কিনবেন, সবাই ঠকানোর চিন্তায়, অধিকাংশ মানুষ ঠকানোর চিন্তায় থাকে। তাহলে এই বেজালগুলা আল্লাহ না বলে শয়তানরে বাইন্দা হালাইল। আচ্ছা, মৌলানা সাহেব ওয়াজ করতেছে জাহান্নামের দরজা সব বন্ধ হয়ে যায়। জাহান্নামের দরজা যদি বন্ধ হয়ে যায়, এত রুখ সুখ কেমনে? গত বছর রোজায় করোনার ঠেলায় ঘর থেকে বাইরে পারি নাই। এর থেকে বড় জাহান্নাম আছে? জাহান্নামের শাস্তি এমন হয়েছে যে বাপের জানাজায় ছেলে খাড়াইতে পারে নাই, মায়ের জানাজায় সন্তান যাইতে পারে নাই, এমনকি মায়ের লাশটা পর্যন্ত দেখতে পারে নাই, এমনও ঘটনা ঘটছে। তাহলে এর থেকে আর কি জাহান্নাম জান্নাত চান আপনারা? জাহান্নাম চান? জাহান্নামের দরজা না বলে সব বন্ধ হয়ে গেছে। আচ্ছা, জান্নাতের দরজা খুলে গেছে। এটি মেজাজিতে একটাও আসে না। আহেন এখন হাকিকিটা বলি। একজন সাধক যখন সে সিয়ামে, মানুষ যেরকম দেখে না খাবার থেকে বিরত হইলে শরীর দুর্বল হয়, ঠিক নফস যখন, অন্তর যখন কামনা বাসনা থেকে, লোভ হিংসা মোহ থেকে বিরত হয়, তখন শয়তান, খান্নাসরূপী শয়তান যা আমার অন্তরে রয়েছে, সেও আস্তে আস্তে দুর্বল হইতে 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 সে এক সময় আত্মসমর্পণ করে ফেলে, মানে সেজদা করে ফেলে। আত্মসমর্পণ মানে সেজদা। সেজদা শব্দের অর্থ হলো আত্মসমর্পণ। নিজ সত্তাকে পরম সত্তার মধ্যে বিলীন করে দেওয়ার নামই হচ্ছে সেজদা। তাইলে এখন এই যে সেজদা, এই আত্মসমর্পণ কোথায় আছে? এর লিগা রব্বুল আলামিন কইছে যে রোজার মধ্যে শয়তান, হাদিস শরীফে আছে যে শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। তো আপনি যখন শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলবেন, প্রতিটা সাধক অন্তর থেকে যখন কামনাকে দূর করে, লোভমোহকে দূর করে, তখন সে শয়তান দুর্বল হইতে থাকে। আর যখন শয়তান দুর্বল হয়, তখন তো জাহান্নামের দরজাগুলো এমনিই বন্ধ থাকে। কারণ জাহান্নামে ফালানের মূল কারিগর তো শয়তান, কুমন্ত্রণা দাতা, সব কিছু শয়তানে করে, জাহান্নামে ফালায়। তো শয়তানরাই যখন বাঁধছে, তো জাহান্নামের দরজা অটোমেটিক বন্ধ। আর যখনই শয়তান সম্পূর্ণরূপে কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন সাধকের কাছে জান্নাতের দরজাগুলো